নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, মাংসের পাতলা ঝোল। এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপির জন্য কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য আমি এখানে পোলট্রি মাংস নিয়েছি 1 কিলো ওজনের। আমি পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার সময় নিয়ে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে আমি রেডি করে নিয়েছি। আর নিয়েছি মাংসের জন্য পেঁয়াজ। আমি 3টে পেঁয়াজ খুব সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো টমেটো। টমেটোকে খুব ছোট করে কেটে নিয়েছি। আর 3 থেকে 4টে আলু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুন একসঙ্গে মিহি করে বেটে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে। কড়াতে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এরপরে এই তেলের মধ্যে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা আলু। আলু দেওয়ার পর দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি আলুর মধ্যে মিশিয়ে নেব। আর আলু খুব ভালো করে আমি ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে আমি লবণ আর হলুদ খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, যাতে ভালো করে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর আলুটা ভাজা হয়ে যায়। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এর আগে আমি একবার ঢাকা খুলে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। আলু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এই পাত্রের মধ্যে আলু ভাজাগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, মাংস রান্না করতে গেলে এইভাবে আলু ভেজে নিতে হয়। আমি আলু ভাজাগুলো সব তুলে নিলাম। এরপর একই কড়ার মধ্যে অবশ্যই একটু তেল ছিল, আরও এর মধ্যে কিছুটা তেল ঢেলে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিলাম 2টো তেজপাতা আর দিলাম 2টো শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নেব। তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এরপর দিলাম গোটা গরম মশলা। সব ফোড়নগুলোই খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচানো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে আমি দেব 1 চামচের মতো চিনি। 1 চামচ চিনি দিলাম, এতে পেঁয়াজের কালারটাও চট করে চলে আসবে আর এই তরকারির রঙটাও খুব সুন্দর হবে। চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের একটা সুন্দর কালার আসে। নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব আদা রসুন বাটা। আমি একসঙ্গে আদা রসুন বেটে রেখেছিলাম। এরপর নাড়াচাড়া করে আদা রসুন ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ না যায়। আদা রসুন একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও পেঁয়াজের সাথে আমি ভালো করে ভেজে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ না যায়। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব। লবণটা দিলে টমেটোটাও খুব ভালো করে অল্প সময়ের মধ্যেই নরম হয়ে যায়। কিছু সময় নিয়ে নাড়াচাড়া করে টমেটোটা আমি ভালো করে ভেজে নিয়েছি। টমেটো সুন্দর নরম হয়ে গেছে। এরপর আমি এতে দেব পরিমাণ মতো মশলা। আমি এই প্লেটের মধ্যে পরিমাণ মতো মশলাই নিয়েছিলাম, সবটাই তাই দিয়ে দিলাম। আর শুকনো মশলা, তাই আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ না যায়। এইভাবে আমি নাড়াচাড়া করে কিছু সময় নিয়ে মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। কিছু সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর মশলা কষানো হয়েছে। মশলা থেকে তেল ছেড়েছে। মশলা আমার সুন্দর কষানো হয়ে গেছে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এরপর দেব ধুয়ে রাখা মাংস। মাংসটা আমি খুব ভালো করেই ধুয়ে রেখেছিলাম, মশলার সাথে দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব আর মাংসটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। নাড়াচাড়া করে মশলার সাথে মাংস খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, মাংস থেকে তেল বেরিয়েছে আর মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
আমি মশলার মধ্যে লবণ দিয়েছিলাম, মাংসের মধ্যে কিন্তু এখনও লবণ দিইনি। এরপর মাংসের মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো। দেখুন বন্ধুরা, মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম। এরপর লবণ দিয়ে ভালো করে আমি মাংসের মধ্যে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে মাংস থেকে কত জল বেরিয়েছে। এরপর আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, যাতে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নিয়েছি। মাংসটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর মাংসের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। মাংস কষানো হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এরপর আমি মাংসের মধ্যে দেব ভেজে রাখা আলু। সব আলু ভাজাগুলোই মাংসের মধ্যে আমি ঢেলে দিলাম। এরপর নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আলুর সাথে আমি মাংস কষে নেব। খুব ভালো করে মাংস কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। দেখুন বন্ধুরা, মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এই মাংস রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। জল দিয়ে সব কিছুর সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, আর ঝোল ফুটতে একটু সময় দেব। দেখুন বন্ধুরা, ঝোল ফুটে গেছে। এরপর আমি ঝোলের পরিমাণ মতো লবণ দেব। মাংসের সাথে লবণ দিয়েছিলাম, কষার সাথে ঝোলের সাথে লবণটা একটু কম পড়বে, তাই পরিমাণ মতো অল্প করেই আমি বুঝে সুঝে লবণ দিলাম। আপনারাও কিন্তু একটু চেখে না লবণ দেবেন। এই হালকা আঁচে এইভাবে আমি আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, একটা কথা বলে রাখি, এই মাংস রান্না করার সময় সবসময় হালকা আঁচে রান্না করবেন। হালকা আঁচে রান্না করলে এই তরকারি কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। খুব হালকা আঁচে আমি 5 মিনিট ঢাকা দিয়েছিলাম, যাতে আলু আর মাংস দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, আমি তো ঢাকাটা খুলেই নিয়েছি। আলুটা কেমন সেদ্ধ হয়েছে আপনাদের দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, কত সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এই তরকারি কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এরপর এর মধ্যে আমি দেব কুচে রাখা ধনেপাতা। এই মাংসের উপর দিয়ে কুচানো ধনেপাতা ছড়িয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। আর এই ধনেপাতার গন্ধটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। মাংস রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।